ভারতের পেছনে লাগতে গিয়ে ইউনূস এখন বেজায় চাপে পড়ে গিয়েছে। তার বহিঃপ্রকাশ বিভিন্ন বাংলাদেশি পত্রপত্রিকার মাধ্যমেই আসছে, সেগুলো দেখা যাচ্ছে। এবং সবথেকে বড় বাংলাদেশের চিন্তার বিষয় হলো ভারত যেভাবে অবৈধ বাংলাদেশি নাগরিকদের ঘাড় ধাক্কা দিচ্ছে, সোজা বর্ডারে গিয়ে ফেলে দিয়ে আসছে। তারা এটা নিয়ে অত্যন্ত চিন্তিত এবং বিভিন্ন ন্যারেটিভ সেট করছে, যেগুলো সম্পূর্ণ হাস্যকর এবং ভুয়ো। অর্থাৎ যে সমস্ত বাংলাদেশিরা ভুয়ো জাল নথি বানিয়ে ভারতে বসবাস করছে, ভারতের খাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও তাদের মনোভাবটা কিন্তু পাকিস্তানপন্থী, সেই সমস্ত গদ্দারদের কিন্তু ভারতে থাকার কোনো অধিকার নেই। ভারত সরকার কার্যত এটা স্পষ্ট করে দিয়েছে। ইতিমধ্যে আমরা জানি সমস্ত রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে সমস্ত অবৈধ বাংলাদেশি ভারতবর্ষে বসবাস করছে তাদেরকে ধরো আর বর্ডারে গিয়ে ফেলে দিয়ে আসো। সেটাই কিন্তু করছে সেনাবাহিনী, অবৈধ বাংলাদেশিদের ধরছে আর বর্ডারে গিয়ে ফেলে দিয়ে আসছে। সেটা নিয়ে কিন্তু চাপের মুখে এখন ইউনূস সরকার। ইউনূস হয়তো ভাবছে কি যে বড্ড ভুল হয়ে গেছে তার দ্বারা, কারণ সে ভারত বিরোধিতা করে ফেলেছে, যেটা হয়তো বা তার করা উচিত ছিল না। একদিকে তো পেটে মারলো ভারত সরকার, স্থলবন্দরে নিষেধাজ্ঞা জারি করলো বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে, তারা কোনো জিনিস রপ্তানি করতে পারবে না ভারতে। এবং এই নিষেধাজ্ঞা জারির পিছনে অন্যতম দায়ী হলো ইউনূস। কার্যত সে তো চীনে গিয়ে বিভিন্ন বড় বড় বাতেলা দিয়ে চলে আসছে, ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত হানছে। ভারতের এটাই করা উচিত ছিল, সেটাই করেছে। এবং ইউনূসকেও বুঝিয়ে দেওয়া দরকার ছিল, এরকম একটা রেসপন্স ভারতের দেওয়া অবশ্যই উচিত ছিল এবং সেটাই কিন্তু দিয়েছে। তারপর কার্যত ইউনূস কিন্তু দিশেহারার মুখে, যখন ভারত লাগাতার এই সমস্ত বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত দিচ্ছে। একদিকে তো রোহিঙ্গার চাপ রয়েছে, তারপরে এই সমস্ত অবৈধ বাংলাদেশি যারা ভারতে এতদিন খেয়ে পড়ে বাঁচছিল তাদেরকে পিছনে ধাক্কা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এবং সাম্প্রতিককালে এই পুশ ইন নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু অত্যন্ত চিন্তায় পড়ে গেছে, প্রচণ্ড থেকে প্রচণ্ড রকম চাপে পড়ে গিয়েছে। তার বহিঃপ্রকাশ করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা যে সমস্ত মেন স্ট্রিম মিডিয়া রয়েছে, তারা কিন্তু অন্য ন্যারেটিভ সেট করছে। তারা কখনো বলছে ভারত তাদের নিজেদের নাগরিকদেরই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, এর থেকে হাস্যকর আর কী হতে পারে। আবার কখনো বলছে তারা সংখ্যালঘু দেখেই তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এই সমস্ত ভিত্তিহীন ন্যারেটিভ তারা সেট করছে, কিন্তু আলটিমেটলি কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা ভারত খুব ভালোভাবেই জানে এবং বাংলাদেশের সরকারও খুব ভালোভাবে জানে। বাইরে বাইরে এই সমস্ত মিথ্যে রচনা তারা বানাচ্ছে। আর সবথেকে বড় কথা হলো এখন তারা বলছে প্রপার চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যে নিয়ম রয়েছে, আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে, সেই জিনিসটা ফলো করা উচিত ভারতের এবং সেই প্রক্রিয়াতেই বাংলাদেশি অবৈধ নাগরিকদের ফেরত পাঠানো উচিত। কিন্তু ভারত সরকার কি এই পদক্ষেপটা করেনি? একাধিকবার করেছে। যখন কোনো বাংলাদেশি ভারতে ধরা পড়ছে, ভারত সরকার যখন ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য বাংলাদেশকে জানাচ্ছে, তারা কি করছে সেটা দেখছে, দেখার পর ব্যাস চাপা পড়ে গেল। বারবার জানানোর পরেও কিন্তু তারা সেই জিনিসটাই ঢিলামি করেছে। কার্যত কতদিন পর্যন্ত ভারত সরকার অপেক্ষা করতে পারে? একটা অবৈধ বাংলাদেশিকে আদালতে তোলা হচ্ছে, সেখান থেকে তার জেল হয়ে যাচ্ছে, জেলের পর জেলের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, তখনও কিন্তু বাংলাদেশের যে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে তখনও সেটা তাদের হচ্ছে না। অর্থাৎ এ থেকে বোঝা যায় তাদের এ বিষয়ে সদিচ্ছা নেই, কার্যত তারা ইচ্ছে করে এই সমস্ত জিনিসগুলো করছে। তখন বাধ্য হয়ে এই যে ভারত সরকার সাম্প্রতিককালে যে পদক্ষেপ নিল সেটা নেওয়াটা উচিত এবং সেটাই করেছে। যেহেতু বাংলাদেশের টনক নড়ছে না তাদের নাগরিকদের নিয়ে, তখন কী করবে ভারত সরকার? অবশ্যই সাম্প্রতিককালে পেহেলগাঁওয়ে যে হামলা হলো সেটার পর থেকে কিন্তু একটা জাতীয় নিরাপত্তার খাতিরে এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের কিন্তু খেদাচ্ছে ভারত সরকার এবং এর ফলে কিন্তু বাংলাদেশ পেঁচায় চাপে পড়ে গিয়েছে এবং এটা করাটা অবশ্যই উচিত ছিল। এবং বাংলাদেশের যে বর্তমান সরকার তারা কিন্তু প্রো পাকিস্তানি মনোভাব রাখে। কার্যত পাকিস্তানপন্থী হলে যে তারা ভারতের প্রতি শুভাকাঙ্ক্ষী হবে এটা তো বলাটা বোকামো হবে। এবং তারপরেই এই সমস্ত বাংলাদেশি অবৈধ বাংলাদেশি খেদানো শুরু করে দিয়েছে ভারত সরকার এবং এটা অনেক আগেই করা উচিত ছিল এবং সাম্প্রতিককালে কিন্তু এটা এখন জারি রয়েছে।